আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমি একটা রাধাকৃষ্ণের ছবি সুন্দর করে রং করে তোমাদেরকে দেখাবো কেমনভাবে রংটা করলে সুন্দর দেখাবে। সুন্দর একটা রাধাকৃষ্ণের ছবিটাকে আমরা ঠিকঠাক করে রং করতে পারবো, সেইটাই আজকে তোমাদেরকে দেখাবো। প্রথমে আমরা একটু পুশিয়ান ব্লুটাকে নেব। পুশিয়ান ব্লু মানে ডিপ নীল বা নেভি ব্লু, এই কালারটাকে নিয়ে আমরা প্রথমে ঠিক যেমনভাবে টানছি দেখো, নাকের ধারে, চোখের উপরে, ঠোঁটের তলায় এরকমভাবে সুন্দর করে ডিপ করব। ডিপ করতে করতে এইভাবে হালকা করে মেশাবো। প্রথমে ডিপ করব যেখানে যেখানে আমাদের ডিপ করার দরকার। দেখো যেখানে যেখানে ডিপ করছি ঠিক এইরকমভাবে এই ধারটাতে, চোখের তলাটাতে এইভাবে সুন্দর করে ডিপ করব। এবার কোবাল্ট ব্লু কালারটাকে নেব। কোবাল্ট ব্লু কালারটাকে নিয়ে সুন্দর করে দেখো পুশিয়ান ব্লুর মধ্যে সুন্দর করে মিশিয়ে দেব। পুশিয়ান ব্লুর মধ্যে পুরো ডিপ হবে, তারপরে আস্তে আস্তে হালকা হতে হতে বাইরের দিকে এরকম সুন্দর করে মেশাতে হবে। এইভাবে সুন্দর করে দেখো যেমনভাবে মেশাচ্ছি এরকমভাবে মেশাতে হবে। পুশিয়ান ব্লুর মধ্যে যখন দেব ভিতরটাতে ফাঁকা আমরা রাখবো না। এবার আকাশিটাকে নিয়ে আকাশি কালারটাকে কোবাল্ট ব্লুর সঙ্গে ঠিক যেমন পুশিয়ান ব্লুর সঙ্গে মিশিয়েছিলাম ওই রকমভাবে সুন্দর করে মেশাবো। পুরো তোমার কোবাল্ট ব্লুর সঙ্গে আকাশি কালারটাকে সুন্দর করে মেশাবো। দিয়ে এই নাকের এই ধারটাতে এরকম সুন্দর করে দেব, চোখের তলাটাতে একটু দেব, ভুরুর মধ্যে দেব, এই ভুরুর মধ্যেটা ফাঁকা রাখবো, চোখের ভিতরটাতে ওই উপরে পাতাটাতে দেব। এইভাবে সুন্দর করে করে আমরা আকাশি কালারটাকে এইরকমভাবে টানতে থাকবো। এইভাবে টানার পরে আকাশি কালারটা যখন দেয়া হয়ে গেল, এবারে আমরা নেব পিচ কালারটাকে। পিচ কালারটাকে এরকম কিছু কিছু জায়গায় আমরা এরকমভাবে মেশাবো। আকাশির সঙ্গে পিচ কালারটাকে এরকম সুন্দর করে মেশাতে থাকবো। কৃষ্ণের এই সাইডটাতে আমরা, ডান সাইডটাতে আমরা পিচ কালারটা পুরোপুরি দিয়ে যাব। এইভাবে দেওয়ার পরে আমরা এবার আঙুল দিয়ে বা তোমরা টিস্যু পেপার ইউজ করতে পারো, টিস্যু পেপার দিয়ে এরকম সুন্দর করে মিশিয়ে দেব। দিলে ঠিক এরকম সুন্দর দেখো মিশে গেছে, কত সুন্দর এরকম মিশে যাবে। এবার আবার পুশিয়ান ব্লুটাকে নিয়ে রাধার সাইডগুলোতে কিছু কিছু সাইডে, বাঁ সাইডের দিকে মূলত দেব, এরকম চোখের তলাটলাইগুলো দিয়ে দেব। দেওয়ার পরে আবার ঠিক কৃষ্ণের যেমন করেছিলাম ওই রকম কোবাল্ট ব্লু কালারটাকে দিয়ে পুশিয়ান ব্লুর সঙ্গে এরকম সুন্দর করে মিশিয়ে মিশিয়ে টানতে থাকবো। কোনো জায়গায় ডিপ করব, কোনো জায়গায় হালকা করব। দেখো কোথায় কোথায় ডিপ করছি, ঠিক এই রকমভাবে ডিপ করবে, আবার কিছু কিছু জায়গায় হালকা রাখবে। এবার পিচ কালারটাকে নিয়ে কোবাল্ট ব্লুর সঙ্গে এরকম সুন্দর করে মিশিয়ে দেবে। দেখো কত সুন্দর মিশে গেছে। এই মেশানোর পরেও যদি দেখো যে মিশছে না, তখন টিস্যু পেপার দিয়ে বা আঙুল দিয়ে এরকম সুন্দর করে মিশিয়ে দেবে। এবার পিচ কালারটা পুরো এই ধারটাতে, কপালের সাইডটাতে পুরোটাই পিচ কালারটা আমি দিয়ে দেব। এবার লাল রঙটা ডান সাইডটাতে দিয়ে দেব পুরোটাই। দেওয়ার পরে আস্তে আস্তে হালকা করতে করতে মেশাবো। তারপর অরেঞ্জ কালারটাকে দেব, দিয়ে অরেঞ্জ কালারটাকে লালের সঙ্গে সুন্দর করে এইভাবে মিশিয়ে দেব। ভিতরে কোনো ফাঁকা থাকবে না, দেখো কোনো ফাঁকা নেই। এরকমভাবে সুন্দর করে মেশানোর পরে এবার আমরা পিচ কালারটাকে আবার নেব, নিয়ে পিচ কালারটাকে সুন্দর করে অরেঞ্জ কালারের সঙ্গে পুরো মুখটাতেই এবার মিশিয়ে দেব সুন্দর করে। ঠিক যেমনভাবে মেশাচ্ছি দেখো, এর ভিতরে কিন্তু কোনো ফাঁকা থাকবে না, কোনো সাদা জায়গা থাকবে না। আমরা পুরোপুরি যত সুন্দর করে মেশাতে পারবো তত সুন্দর আমাদের দেখাবে। এবার তলার দিকে কালো প্রথমে এইরকমভাবে উপর থেকে নিচে টানবো, তারপরে পুশিয়ান ব্লু ঠিক এইভাবে টেনে টেনে দেব। রাধার দিকটাতে আমরা একটু লাল রং দেব, প্রথমে লাল দেব, তারপরে অরেঞ্জ কালার দেব, তারপর পিচ কালার দেব। এইভাবে কালারগুলো দিয়ে আমরা পরপর এরকম সুন্দর করে এরকম মেশাতে থাকবো। একটা কালার আর একটা কালারের সঙ্গে সুন্দর করে মেশাবো। মেশানোর পরে আঙুল দিয়ে আবার সুন্দর করে করে দেবো। এইভাবে সুন্দর করে তলার সাইডটা আমরা এরকমভাবে সুন্দর মিশিয়ে দিলাম। দেখো ভিতরে আর কোনো সাদা নেই। এবার ঠোঁটটাতে, কৃষ্ণের ঠোঁটটাতে আমরা হাফ কোবাল্ট ব্লু দেবো আর হাফ অংশটাকে পিচ কালার দিয়ে সুন্দর করে মিশিয়ে দেবো এইরকমভাবে।
মুখে যেমন দিয়েছি ঠিক সেই রকমভাবে মেশাবো। এবার রাধার ঠোঁটটাতে আমরা পিঙ্ক কালারটাকে ইউজ করব। পিঙ্ক কালারটা পুরোপুরি দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার হচ্ছে লাল রঙটাকে আমরা এরকম ধারগুলোতে অল্প করে ঠিক এরকম সুন্দর করে দিয়ে যাব। এইভাবে লাল কালারটাকে দেবে। দেওয়ার পরে কালো রঙটা দিয়ে আমরা এই নাকের দাগটা টেনে দেব। নাকের দাগ, ভুরুর দাগ, চোখের দাগ, এইভাবে কালো কালারটা দিয়ে আমরা সুন্দর করে আউটলাইনটা এরকমভাবে করে যাব। আমরা দেখো সুন্দর ঠিক এইভাবে করে যাবে, তোমরাও এইভাবে করবে। এরকম সরু করে সুন্দর করে এরকমভাবে টেনে যাবে। টানার পরে এবার কপালে আমরা লাল রং দিয়ে টিপ করে দিলাম। এবার ভুরুর ওপরটাতে আবার একটুখানি পুশিয়ান ব্লুটাকে দিয়ে দেবো আর একটু ডিপ ডিপ করার জন্য এই কালারটাতে ঠিক এইভাবে সুন্দর করে আমরা মিশিয়ে দেবো। এইভাবে মেশানোর পরে দেখো রাধাকৃষ্ণের ছবিটা কমপ্লিট হয়ে যাবে। এইভাবে রাধাকৃষ্ণের ছবিটা তোমরা আঁকবে এবং তোমরা আঁকাটা ভালো লাগলে অবশ্যই সবাইকে শেয়ার করো, সবাই যেন দেখতে পায় সেই সুযোগটা করে দিও। এবং যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। পরবর্তী বিভিন্ন এই ধরনের আর্টের ভিডিও দেখার জন্যে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। পুরো ভিডিওটা এত সময় ধরে দেখার জন্যে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং তোমরা শিখতে পারলে কি না সেটা অবশ্যই আমাকে কিন্তু জানিও, বা তোমাদের কী ধরনের আঁকা পছন্দ, কী ধরনের আঁকা করলে তোমাদের সুবিধা হবে সেটা অবশ্যই আমাকে জানিও। আমি চেষ্টা করব সেই ধরনের আঁকা তোমাদেরকে করে দেখানোর জন্যে, যাতে তোমরা কিছু শিখতে পারো। ধন্যবাদ।